হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস ওয়ার্ল্ডে। তো আজকে হচ্ছে 30 তারিখ। তো আগের পার্টে দেখেছিলে আমরা নেমে পড়েছি। তো এখন হচ্ছে টোটোতে উঠে চলে এসেছি আর হোটেলেও উঠে পড়েছি। আর হোটেলটার নাম হচ্ছে লাতিকাস প্লেস। তো এই হোটেলটাই আমরা বুক করেছিলাম। আর এখানে এসে একটা বাজে সিচুয়েশন হয়েছে, কি বলবো। তো তোমাদেরকে সব ঘটনাই আমি আস্তে আস্তে বলছি। তো চলো আগে হোটেলের রুমটা তোমাদের ফার্স্টে দেখাই, তারপর আমি কথাটা বলছি। তো আমরা হোটেলের মালিকের সাথে কথা বলে রুম নাম্বারটা তখন আমাদের দেয়নি, আমরা জাস্ট রুমটা বুক করেছিলাম। আমরা বলেছিলাম তখনই রুম নাম্বারটা দিতে, কিন্তু তখন আমাদের রুম নাম্বারটা কিন্তু দেয়নি, শুধু বিলিং করে রেখেছিল। তো আমরা একদিনের টাকা দিয়ে বিলটা করে রেখেছিলাম। তো আমরা দুজন মিলেই গেছিলাম, মানে দুই ফ্যামিলি মিলে। তো ও আর ওর কলিগ। তো আমাদের রুমটা এখন তোমরা জাস্ট দেখো কি বাজে একটা রুম দিয়েছে। রুমের যে জানলাগুলো ছিল সেটাও চেয়ার দিয়ে সাথে দড়ি বেঁধে চেয়ারগুলোকে আটকে রেখেছে, এতটাই বাজে একটা রুম দিয়েছে। এর আগে আমার শ্বশুর এসছিল পুরীতে, তো এই হোটেলেই এসছিল, এই রুমে না, অন্য রুমে। তো তখনকার খুব ভালো বিহেভিয়ার করেছিল আমার শ্বশুরের সাথে। তো সেই জন্যই আর কি আমরাও এই রুমটা বুক করলাম। তো আমার শ্বশুরের মুখে শুনলাম বেশ ভালোই হোটেলটা। তো আমাদেরকে এত একটা বাজে রুম দিয়েছিল। তো আমরা হোটেলে গিয়ে ফার্স্টে কী করলাম, জামা কাপড়ের ব্যাগগুলো জাস্ট এমনি রাখলাম, রাখতেও ইচ্ছে করছিল না, এত বাজে লাগছিল আর ঘৃণা করছিল প্রচুর হোটেলটার ভিতরে ঢুকে। তো আমরা স্নানটা করে নিয়ে তারপর হচ্ছে আমার বর গিয়ে হোটেলে কথা বলার পর তারপরে আমাদের 4 নাম্বার মানে দোতলাতে দিয়েছিল, মানে 4 নাম্বার ফ্লোরে দিয়েছিল। আর আমাদের দেওয়ার কথা ছিল 2টা রুমই পাশাপাশি দেওয়ার কথা ছিল, বাট আমাদেরকে 2টা রুম পাশাপাশি তখন দেয়নি, তখন রুম খালি ছিল না বলে। তো আমাদেরকে ফার্স্টে বলেছিল যে 2টা রুমই পাশাপাশি দিবে আমাদের দুজনের জন্যই, মানে ওর কলিগ আর আমাদের, এদের দুজনের জন্যই দিবে। তো এখন হচ্ছে কি হয়েছে প্রবলেমটা, ওদের রুমটা একটু ভালো আছে বলে আমাদের রুমটা জন্যই 4 নাম্বার ফ্লোরে দিয়েছিল। তো কালকে মানে 31 তারিখে আবার পাশাপাশি রুম দিয়ে দিবে। তো সেই জন্যই যাক আজকের দিনটা একটু চলাই ওই রুমটার ভিতরেই। বাট দোতলার রুমটা বেশ ভালোই ছিল, আগের তুলনায় মোটামুটি ভালোই ছিল। তো আমরা রুমে গিয়ে আমার ছেলেকে ফটাফট রেডি করিয়ে দিলাম। আমরা তো রেডি হয়ে গেছি, স্নান করে নিয়েছি। তো এখন এখানে একটা মাসির হোটেলে এসছি, এখানে কিছু খাবো। তো অনেক ভিডিওই দেখতাম, ভীষণ ভালো হয় রান্না বান্না। তো এখানে এসছি। তো আমাদের প্রচুর খিদে পেয়েছিল, আমাদের খিদের পেটে ভালোই লেগেছিল, বাট খুব একটা ভালো যে ছিল সেটাও বলবো না। তো যাই হোক, তোমরা এখানেও খেতে পারো, মোটামুটি ভালোই হয়, কিন্তু প্রাইস ভীষণই হাই লেভেলের প্রাইস ছিল। তো যাই হোক, পার্ট 3 অবশ্যই আসবে, তো ভিডিওটা ওয়াচ করো, ওই ভিডিওটাও দেখো, পার্ট 1-এর ভিডিওটাও দেখো। আর কীরকম হয়েছে ভিডিওটা কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটির পাশে থেকো, ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে